টং প্রসাদং স্বামিন্যা শকরতল দত্তং প্রণয়তঃ স্থিতাং নিত্যং পার্শ্বে বিবিধ পরিচর্যৈক চতুরাং কিশোরীম আত্মানং কিমিহ সুকুমারিং ন কলয়ে। কলি পাবন অবতার সর্বাবতার সার শিরোমণি নবদ্বীপ ও সুধাকর শ্রী শ্রী সচিনন্দন গৌর সুন্দরের এই সুদিব্য চরণ চুম্বিত চিন্তামণিময় নবদ্বীপ ধামে ভগবতী গঙ্গার তটপ্রান্তে ভাগবতীয় কথার যে মহামহিমাময় সৌভাগ্য আমরা পেলাম, শ্রী শ্রী নিতাই গৌর রাধা মদনমোহনের অহৈতুকী অনুকম্পায় একে তো ঋতুরাজ বসন্তের আগমন, দ্বিতীয়ত গৌরীয় বৈষ্ণব জগতের গৌরিয়ার একমাত্র আশ্রয়িনী ঠাকুরানী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী, তার শুভ প্রাদুর্ভাব এই নগরীতেই হয়েছিল এই পরম পুণ্য লগ্নে। তাছাড়াও ভগবতী বাগদেবীর আরাধনা, এছাড়াও শ্রীমান মহাপ্রভু যাকে বাপ বলে বা পিতা বলে সম্বোধন করতেন, যিনি বৃষভানু মহারাজ, গৌরলীলায় যিনি পুণ্ডরীক বিদ্যানিধি, তার তিথি সমারাধনা, এছাড়াও নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরম্পরাকে যিনি আরো আলোকিত করেছিলেন, সমহিমায় যিনি আরো শ্রী নরোত্তমগণকে আরো বিশ্বের সাহিত্যে বিকশিত বিবর্ধিত করেছিলেন, গৌড়ীয় সম্প্রদায়কে যিনি সংবর্ধিত করেছিলেন সাহিত্য রচনা করে, যাকে শ্রীপাদ রূপ গোস্বামীর এই অবতার বলা হয়, স্বয়ং রাধারানী যাকে ব্যাকরণ শিখিয়েছিলেন, সেই প্রপূজ্য চরণ প্রাতঃস্মরণীয় অখিল গৌরিয়ার গৌরব রস সাহিত্যের এক অতুলনীয় দিক প্রহরী বিশ্বনাথ চক্রবর্তীপাদের তিথি, এছাড়াও গৌরানা ঠাকুর, সীতানাথ,
শান্তিপুরনাথ নিখিল গৌরিয়ার একমাত্র করুণানিধি সীতানাথের তিথি প্রায় সমাগত এবং প্রেমাবতার শ্রী নিত্যানন্দ সুন্দরের এই পরম পবিত্র মুহূর্তে আমরা শ্রীধাম নবদ্বীপে বাবা মহারাজের সঙ্গ এবং সান্নিধ্য প্রাপ্ত হয়ে শ্রীমতী রাধারানীর দিব্য গুণাবলীকে এবং গৌরীয় বৈষ্ণবের সুদিব্য সাধন প্রণালীকে জানবার জন্য আমাদের এখানে আসা। প্রপূজ্য চরণ প্রভুদানন্দ সরস্বতীপাদ তিনি শ্রী শ্রী রাধা রসসুধানিধির আর ত্রিপঞ্চ সংখ্যক শ্লোকে অর্থাৎ 53 সংখ্যক শ্লোকে গৌরীয় বৈষ্ণবের সাধন ভজন বিষয়ক কতগুলি কথা তিনি অজাতরতি সাধকের ন্যায় এখানে জানাচ্ছেন। স্বরূপ জাগরণের উপায় কি করে, আমি যে কে তা তো আমি জানি না। এই স্বরূপের স্বাভিমান শ্রীপাদ যেভাবে এই শ্লোকে জাগরণ করে চলেছেন। দুকুলং বিভ্রাণম অত কুচতটে কঞ্চুকপটং প্রসাদং স্বামিন্যা সকরতল দত্তং প্রণয়তঃ স্থিতাং নিত্যং পার্শ্বে বিবিধ পরিচর্যৈক চতুরাং কিশোরীম আত্মানং কিমিহ সুকুমারিং ন কলয়ে। আমি প্রীতিবশত স্বামিনীর সহস্ত প্রদত্ত প্রসাদ স্বরূপ পট্টবস্ত্র কুচতটে কঞ্চলিকা ধারণকারিণী নিত্য পার্শ্বে স্থিতা তদীয় বিবিধ পরিচর্যায় চতুরা সুকুমারী কিশোরী রূপে কি নিজেকে গণনা করব? অর্থাৎ স্বরূপের জাগরণের কথা এখানে বলছেন। শ্রীপাদ বাস্তবিকভাবে তিনি রাধারানীর সখী, তথাপিও দৈন্যবশত এই শ্লোকে নিজেকে অজাতরতি সাধক আমার মতো পাপিষ্ঠ জীবের যে স্থিতি, জাতরতি সাধকের স্বাভাবিকভাবে ঈশ্বর চিন্তা হয়। জাতরতি বলতে কি, যাদের রতি জাত হয়েছে। রতি বলতে ক্ষান্তির অব্যক্ত কালত্বে বিরক্তির মানশূন্যতা, আশাবদ্ধ সমুৎকণ্ঠা, নাম ও গানে সদা রুচি, আসক্তি তদ্গুণাখ্যানে, প্রীতিস্তদ বসতি স্থানে। এই লক্ষণগুলি যখন জাত হয় স্বাভাবিকভাবে, তখন তাকে জাতরতি বলা হয়। মাদৃশ জীবের যেমন সদা নামে রুচি নেই, একটা শঙ্কা করে রেখেছি
জপ করতে হবে। যদি গুরু বৈষ্ণব কৃপা করে এই সংখ্যাটা না দিতেন, অথবা গুরু বৈষ্ণবের মুখে হরিনাম শুনে যদি এই সংখ্যাটা আমি ধারণ না করতাম, তাহলে এইটুকু আমার দ্বারা হতো না। ওই গালগপ্প করে মানুষের সঙ্গে চলা বলার মাধ্যমেই সময় চলে যেত। কিন্তু জাতরতি সাধকের এরকম নয়। সদা নামে রুচি, যেমন হরিদাস ঠাকুর, যেমন শ্রীপাদ রঘুনাথ মহাপ্রভু, যেমন রঘুনাথকে বললেন সদা কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণের মানসে সেবিবে। মহাপ্রভুর শিক্ষা হচ্ছে কীর্তনীয় সদা হরি, হরি কীর্তন সর্বদা করতে হবে। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল পাত্র নাহি সর্বসিদ্ধি হয়। এটা জাতরতি সাধকের অনায়াস লব্ধ। আমার মতো জীবের চেষ্টালব্ধ। দিনে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা বাড়ালাম, ঘুমের সময় আমিও ঘুমালাম, নামও ঘুমালো। কিন্তু জাতরতি সাধকের তা হয় না, ঘুমের মধ্যেও নাম হয়। তাদের জিহ্বা চলছে, আহারের মধ্যেও নাম হচ্ছে। এই জন্যই তো বৈষ্ণবের অদরামৃতের এত মহিমা। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ। কেন আপনার এত বড় নিষ্ঠা জাগ্রত হলো? ইনার অদরামৃতের মধ্যে আছেটা কি? বলে একে তো প্রসাদ, আবার দ্বিতীয়ত নামামৃত। প্রসাদ তো অমৃত আছে। আর যখন উনি প্রসাদ পাচ্ছেন নাম রসের দ্বারা, যেমন মায়েরা অনেক সময় পিঠা বানিয়ে শিরার মধ্যে দিয়ে দেয়, চিনির রসের মধ্যে ভিজিয়ে দেয়, ডুবে যায়, ঠিক তদ্রূপ নামামৃতে অদরামৃতটা মানে প্রসাদামৃতটা নামামৃতে আরও পরিপক্ক হয়ে যাচ্ছে। এই জন্য ওনার নামের যে লালাটা প্রসাদে চলে আসছে। তে দরামৃতম, গোপীগণ এই জন্যই অদরামৃতের কামনা করছে। নাম মিশ্রিত হয়ে আছে, আহারেও নাম, শয়নেও নাম, গমনেও নাম, নামময় জীবন। জাতরতির এটি একটি প্রথম লক্ষণ। এই তো নবদ্বীপ, এই তো ছাড়া গঙ্গার পার, এখানেই তো সিদ্ধ গৌর কিশোর দাস বাবা বিচরণ করেছেন, বেশি দূর তো নয়। ওনাকে প্রচুর ঠান্ডা ব্রজে এই নবদ্বীপে পড়েছে। প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামী একখানা কম্বল দিলেন যে বাবা না ওই কম্বলটা। নিত্যানন্দ সন্তান জ্ঞানে কম্বলটা তো নিলেন। রাত্রে আর নাম হলো না, গুম হয়ে গেছে। সকালবেলায় কম্বল নিয়ে আর দিয়ে দিলেন। এই তো বলে গৌরীয় বৈষ্ণব জীবন। বললেন না, গৌর কিশোর দাসের সঙ্গে সম্পর্ক হয়। ওই নামময় কলেবর হয়েছেন বিদায়েই ওই যে কেলি কদম্ব বৃক্ষের থেকেও ছাল তুললে নাম বেরোতো। নতুন বাথরুমের মধ্যে বসে নাম করতেন, সেই জন্য ওখানের থেকেও ইটের ভিতরের থেকে নাম বেরোতো। কারণ জাতরতি নামের রুচি, হরি কথায় রুচি, ধামের রুচি, আসক্তি তৎগুণাকানে। ভগবানের কথা যখন বলছে
যেমন একটা স্ত্রৈণ পুরুষ, সে যেমন প্রকৃতিতে আসক্ত হয়, তার যেমন জগতে আর কোনো কামনা থাকে না, তদ্রূপ ভক্তের হৃদয়ে একমাত্র হৃদয় জোড়া সেই গৌর গোবিন্দের লীলা শক্তি। যখন বলেন তখন আর সময় জ্ঞান থাকে না, সময় কিভাবে চলে যায় তা বোঝা যায় না। আমাদের ব্রজে নতুন গেরায় এক সিদ্ধ বাবা ছিলেন, কৃষ্ণদাস কর্তা বাবা। তিনার কাছে যখন এই গৌড় দেশ থেকে কীর্তনিয়া সংকীর্তন শিক্ষা লাভ করে আর গিয়েছেন ব্রজে, যদি কোনো সাধু মহাত্মাকে একটু শোনাতে পারি তাহলে আমার কীর্তন শিক্ষাটা যথার্থ হবে। এই জন্য তিনি গেলেন। সেকালের দিনে তিনি ছিলেন ব্রজের কর্তা বা অভিভাবক। কয়েকবার তার কাছে গিয়ে প্রার্থনা জানালেন, দয়া করে একটু আপনি আমার কীর্তনটা শুনুন, একটু সময় দিন। সিদ্ধ বললেন, দেখুন আমার যে সময় একবারে বাধা, একটার পরে একটা সময়ই নেই, কখন আপনাকে সময় দেব। বেশ কয়েকদিন চলে গেল। প্রসিদ্ধ ব্যক্তি, ঠিক আছে সকালবেলা এসেছেন, এই যে আমি তিলক করছি, এর মধ্যে আপনি যা শোনাবার শোনান, তাতে আমি বুঝে যাব আপনার সঙ্গীতে কতটা অভিজ্ঞতা। হাতে তিলক, আর তিনি ধরেছেন বৈরবী। প্রাতকালে যখন সেই লীলার ভিত্তিতে কীর্তন আর শুরু করলেন, সন্ধ্যা এইরকম সন্ধ্যা গনিয়ে এলো, সূর্য এবার হস্তে যাবে, বাবার তিলক আর ললাটে উঠেনি, আর কীর্তনিয়ারও কীর্তন সমাপ্ত হয়নি। সময় কিভাবে চলে গেল শ্রোতাও জানে না, বক্তাও জানে না। একেই বলা হয়েছে আসক্তি তৎ গুণাখ্যানে। ভগবানের কথায় এমন আসক্তি এসে গেছে যে বাহ্য স্মৃতিটা সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে গেছে। এই রকম কতগুলি লক্ষণ যাদের ভিতরে প্রকাশ পায়, তাদেরকেই সাধারণত জাতরতি বলা হয়। এখানে প্রবোধানন্দ সরস্বতী চরণ অজাত রতি সাধক, অর্থাৎ রতি জাত হয়নি, নিজেকে অত্যন্ত অযোগ্য মনে করে, আর তিনি এই শ্লোকটিতে প্রার্থনা জানাচ্ছেন রাধারানীর চরণে। সাধন অবস্থাটা অত্যন্ত আস্বাদনের অবস্থা বাবা। ওই যে সাধনে কখনো নাম হচ্ছে, কখনো হচ্ছে না, কখনো কথায় রুচি আসছে, কখনো আসছে না, কখনো ভগবত সেবায় গাঢ় অনুরাগ, কখনো গুরু সেবায় প্রগাঢ় অনুরাগ, আবার কখনো দেখা গেছে যে গুরুদেব ডাকছে আর অলসতা বশতই হোক অথবা অপারগতা বশতই হোক অথবা তামসিকতা বশতই হোক, আর সেবায় রুচি নাই, আসছে না, রুচি জাত হচ্ছে না, সময় চলে যাচ্ছে। এটা সাধন অবস্থা। ওই সাধন অবস্থাতেও একটা আস্বাদন আছে। ধীরে 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 আস্বাদনটা চমৎকৃতির দিকে যাবে, তখন রস পাবে।
সাধন ভক্তিতেও প্রেম ভক্তির সাজাত্য থাকে। এই সাধন ভক্তি যখন আপনি ধীরে ধীরে আগাবেন তখন প্রেম ভক্তি বাড়বে। এই জন্য নিত্য পরিকরগণের সাধনার রস আস্বাদনের জন্য লিপ্সা জাগে। যারা নিত্য পরিকর, এই যে রূপ, সনাতন, লোকনাথ, নরোত্তম, এরা তো নিত্য পরিকর, তারাও সাধনার রস আস্বাদন করছে। বলুন, ঠাকুর মহাশয় আগে প্রেম পেয়ে গেলেন, সাধারণ প্রেম নয়, গৌর প্রদত্ত প্রেম। মহাপ্রভু স্বয়ং যার জন্য প্রেমদন রেখে দিলেন, সেই প্রেম পেয়ে গেলেন। কিন্তু এই যে প্রেমটা পেলেন, এই প্রেম প্রাপ্তির পর আবার কি তার কোনো বাসনা থাকে? থাকে না। কিন্তু তথাপিও তিনি আবার দীক্ষা নিবেন, ভজন করবেন। এই লালসা তার হৃদয়টাকে অভিভূত করে তুলেছে। আবার তিনি চলছেন ভজন করার লালসায়। পিতামাতার স্নেহের বন্ধন ছিন্ন করে প্রেম প্রাপ্তির যে প্রথম স্তর দীক্ষা, গুরুপদাশ্রয়, সাধন শিক্ষা, শাস্ত্র শিক্ষা, ওই রাস্তায় চলছেন। কেন, কি দরকার? যদি আপনি জিজ্ঞাসা করেন কোনো প্রয়োজন আছে, বললেন না, কোনো প্রয়োজন নেই, কিন্তু না আছে। অর্থাৎ সাধনার রস আস্বাদন করছে। যদি তিনি দীক্ষা না নিতেন, ওনার দীক্ষাটাও সাধারণভাবে হয়নি, এত কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে দীক্ষাটা হলো। সুতরাং এই জন্য এই সাধকের সাধন অবস্থার বড় আবশ্যকতা। সাধক আবেশে বৃন্দাবনে বসে যে কি আনন্দ, তা বুক করাবেন। বিদায়ী শ্রীধাম বৃন্দাবনে পাঠালেন লীলা সুখকে গোবিন্দ স্বয়ং। চলো, যাও বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে কি করবেন? ওই তার নাম, তার রূপ, তার গুণ, তার লীলা। এই যে নবদ্বীপে এলেন, কি করবেন এই নবদ্বীপে? চিন্তামণিময় নবদ্বীপ ধাম, চিন্তামণিময় ভগবতী গঙ্গা। এখানকার আকাশে বাতাসে সর্বত্র রয়েছেন পরম করুণার জঙ্কার। সুতরাং এই ধামটা সাধনারই জায়গা। এখানে যারা যারা আসবেন তারা প্রত্যেকেই সাধন রস আস্বাদন করে এখানকে, এই জায়গাকে বুঝতে হবে। নবদ্বীপকে বুঝতে গেলে সাধনাই চাই, সাধন ছাড়া নবদ্বীপকে বোঝা যাবে না। যেমন একটা ফুল, সেই ফুলের ভিতরে যে মধু আছে এটা বুঝতে গেলে যেমন আপনাকে চুষে দেখতে হবে, নবদ্বীপকে অনুভব করতে গেলে সাধন রসের দ্বারাই তাকে চুষতে হবে। ওই সাধন রসটাই হচ্ছে এই প্রাপ্তির কামনা। তাই শ্রীপাদের সাধক আবেশে অভীষ্ট প্রাপ্তির বিরহে উৎকণ্ঠায় চিত্তটা ব্যাকুল। এলাম বৃন্দাবন। মহাপ্রভু পাঠালেন বৃন্দাবনে। ছিলাম সন্ন্যাসী, হলাম বৈরাগী। গৌর দত্ত নাম, গৌর দত্ত রাধার মহিমা আমি বৃন্দাবনে জপ করছি, কিন্তু কোথায় সেই স্বরূপের আকর্ষণ? কোথায় এই ভাবনা?
হৃদয়ের মাঝে জাগছে, জাগাটা স্বাভাবিক। কারণ যতদিন পর্যন্ত এই আশা হৃদয়কে বলীভূত না করবে ততদিন তাকে পাওয়া যাবে না। উদ্ধব দাস আশা করে হেরইতে সখী সহ যুগল কিশোর। আশাটা আপনার হৃদয়ে থাকা চাই। এই নিয়ে বিভেদ হতে গিয়ে স্ত্রীকে আর একটা চপেটাঘাত করছে, মনেই নেই মাথার মধ্যে এত বড় যে ঘিয়ের বোঝা হারিয়ে গেছে। মাটির পাত্র সঙ্গে সঙ্গে পড়ে গেল, সব ঘি মাটিতে মিশে গেল। হায় হায়, স্বামী যিনি ঘি কিনেছেন তিনি এসে আর বলছেন, তাকে দু চারটা গালিগালা দিয়েছে, মারধর করেছে। ভাই, তুমি আমার 10 টাকা নষ্ট করেছো। মহারাজ, আপনার 10 টাকা আর আমার তো সব নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। তখন সম্পূর্ণ বিবরণটা সে বলে শোনালো। আমি তো এত দূর গিয়েছিলাম। এটা হলো আশা। যেমন আমরা একটা দোকান দেওয়ার আগে আশা করি এইভাবে ব্যবসা হবে, এইভাবে বৃদ্ধি হবে। তে ভক্তি জগতে একটা আশা আছে, সেটা হচ্ছে তাকে পাওয়ার আশা। ভক্তি জগতের যে আশাটা জাগতিক বস্তু পাওয়া নয়, তাকে পাওয়ার আশা। এক ত্যাগী মহাত্মা, সর্বত্যাগী যাকে বলা চলে, গাছের তলায় থাকে, জটাবল্ক পরিধান করে, খাবারের জন্য হাতে করপাত্রী মানে কোনো পাত্র গ্রহণ করেন না, যে যা দেয় তাতেই খায়। শয্যা নেই, কোনো বসন ভূষণের তো বালাই নেই। ত্যাগী মহাত্মা। সেই দেশের রাজা বড় ভোগী বিলাসী। রাজা এমন চমৎকারী ত্যাগী মহাপুরুষের সংবাদ শুনে চললেন তাকে দেখতে। তার দর্শনে যখন এলো, দেখে আনন্দে আত্মহারা। এমন ত্যাগী মহাপুরুষ আমার রাজ্যে, আহা, বসুন বসুন। রাজা বড় প্রসন্ন হয়ে অনেক কিছু দিতে চাইলেন, ত্যাগী তো কিছু নিবেন না। রাজা বলছেন, মহাশয়, আপনার মতো ত্যাগী আমি জীবনে দেখিনি, এই প্রথম দেখলাম। তখন সেই ত্যাগী মহাপুরুষ বললেন, দেখেন, আমি আপনার মতো ত্যাগী হতে পারিনি। রাজাকে বলছে। রাজা বলছে, বলেনটা কি? আমাকে কেন আপনি এইভাবে তিরস্কার করছেন? আমি ভোগী রাজা, এত খাওয়া পড়া নিয়ে আমি স্ত্রী পুত্র নিয়ে আছি, আর আমার মতো ত্যাগী হতে পারেননি? বললেন, সত্যিই হতে পারিনি। এই জন্য হতে পারিনি, আপনি সরৈশ্বর্যপতি গোবিন্দকে বাদ দিয়ে সামান্য একটু ধন সম্পত্তির লালসায় আর আপনি গোবিন্দকে বাদ দিয়ে দিলেন। আমি সব কিছু ছেড়েছি বটে, কিন্তু আমার আশা যায়নি। আমার আশাটা আছে এখনো, গোবিন্দকে পাওয়ার যে আশা, এটা তো আমি ছাড়তে পারিনি। তাহলে আমি তো আপনার মতো ত্যাগী হতে পারি না। আপনি তো এই একটু ধন সম্পত্তি টাকা পয়সা পেয়ে আর এতেই গোবিন্দকে ভুলে গেলেন। তা আপনার মতো ত্যাগী হতে পারেনি। ভক্তের যে আশা, ভক্তের হৃদয় জোড়া হচ্ছে ভগবত প্রাপ্তির আশা। কবে পাবো, কবে পাবো, কবে এই তাপিত হৃদয় শীতল করব? হ্যাঁ, এই জন্য শ্রীপাদ
অবশ্যই পাবো এই আশা উৎকণ্ঠার সঙ্গে। অবশ্যই যুগল কিশোর কৃপা করবে। মরিতেছি এই দেখো, রঘুনাথ কাঁদছেন কুণ্ডতটে। বিরহিণী দাসী আমি, তবই বাস্মি ন জীবামি তয়া বিনা। আমি তোমার, অতএব তোমাকে ছাড়া আমি আর প্রাণে বাঁচব না। যদি আমাকে বাঁচাতে চাও তাহলে তুমি কৃপা করে এসে আমাকে দেখা দাও। এই যে মরিতেছি এই দেখো, দেখা দিয়ে প্রাণ রাখো। যদি তুমি আমার প্রাণটা বাঁচাও, না হলে আমি বাঁচব না। আমার বাঁচবার আর কোনো উপায় নেই। এইটাই হচ্ছে আশা অমৃতের সিন্ধু। অযোগ্যতার স্ফূর্তিতে প্রাণকে বাঁচিয়ে রাখে। রঘুনাথ যেভাবে কাঁদছেন, যেভাবে সনাতন কারাগারে আছেন, গৌর পাওয়ার তো আশা নেই। রাজা বন্দিশালায় রেখে চলে গেলেন। কি করে আমি গৌর পাবো? হৃদয়ে নিরাশার প্রদীপ ধীরে 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 নিভে নিভে যেন যাচ্ছে। এমন সময় শ্রীরূপের পত্রিটা পেলেন। পত্রটা পাওয়ার সঙ্গে সঙ্গে সনাতনের বুক ভরা আশার আলো জাগলো। এবার তাহলে আমি পাবো গৌরচরণ। কৌশল করলেন। আশা অযোগ্যতাকে দূর করে দেয়। মনে হয় অবশ্যই পাবো, তখন প্রার্থনার পর প্রার্থনা চলতে থাকে। গুরুদেব যখন শিষ্যকে কৃপা করেন, শিষ্য তখন মনে মনে ভাবেন, কি করে আমি জপ করব? আমার সময় নেই, সাধন করার মতো আমার যোগ্যতা নেই। কিন্তু গুরুদেব তাকে আশার প্রদীপ জ্বালিয়ে দেয়। বাবা পারবে, চিন্তা করো না, এই ধীরে ধীরে জপ করো, এইটুকু করে করো, আরে এইটুকু। পরে আর গুরুদেব আর পরে বলে না। ধীরে ধীরে শিষ্যের সংস্কার তৈরি হয়ে যায়। তখন তার ভিতরে সৎ বুদ্ধি, সৎ বৃত্তি এসে যায়। ঠিক তদ্রূপ তখন অভীষ্টের করুণার অর্গলটা খুলে যায়। গুরুরূপী অভীষ্ট যেমন শিষ্যের প্রতি করুণা পরবশ হয়ে তাকে ধীরে ধীরে সাধন সম্পত্তির দিকে আগিয়ে নেন। এইটুকু করে কত দুরাচারী, কত বেবিচারী, কত অনাচারী, কত নাস্তিক, তারা পর্যন্ত প্রেমিক হয়ে গেছে, মহাপুরুষ হয়ে গেছে। কি করে হয়েছে? করুণাময় গুরু বৈষ্ণবের কৃপাতে হয়েছেন। তাদের করুণার অর্গল যখন খুলে দিয়েছেন, তারা যখন আপন করে নিয়েছেন, তারা যখন উদার হয়েছেন, তারা যখন দয়াময় করুণাময় শক্তি দিয়ে সিক্ত করেছেন, তখনই হয়েছে, এর আগে হবার নয়। সুতরাং এই জন্য রাগ সাধকের স্বরূপত্ব প্রার্থনা, এইখানের যে প্রার্থনা, এখানের প্রার্থনা হচ্ছে রাগের সাধকের প্রার্থনা। তাই প্রার্থনার এত মাধুরী। শ্রীপাদ মনে মনে ভাবছেন, শ্রী রাধা বেদের গোড়া হলেও আমি যদি নিজেকে তার সেবা করা দাসী রূপে চিনতে পারি,
তবে অবশ্যই তার কৃপা লাভ করব। কেউ যেন জিজ্ঞাসা করছে, শ্রীপাদ আপনি রাধারানীকে পাবেন এই আশাটা করেন কি করে? আপনি একটা সন্ন্যাসী ছিলেন, মায়াবাদী ছিলেন, আপনার এই দুরূহ আশা তো ফলীভূত হওয়ার কথা নয়। রাধা তো বেদেও গোপনীয়, ভাগবতেও গোপনীয়, ভাগবতেও রাধাকে খুঁজে পাওয়া যায় না, বেদ বেদাঙ্গ উপনিষদে রাধাকে খুঁজে পাওয়া যায় না বাবা। সত্যি কথা বলতে গৌর যদি না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাত কে। এই কথা চিরসত্য। সারা দক্ষিণ ভ্রমণ করে দেখা হলো, আজও রাধার ভক্তি দক্ষিণে আজও প্রবেশ করেনি। নারায়ণ ভক্তি শিব ভক্তি নিয়েই আছে। নারায়ণী ভক্তি শিব ভক্তি দেবদেবীর উপরে যে সর্ব প্রেমময়ী করুণাময়ী রাধা ভক্তি, মহাপ্রভুর করুণার অবদান যতদূর গিয়েছে, যারা যারা মহাপ্রভুর করুণায় রাধাকে বুঝেছেন তার বাইরে এই দুর্লভ বস্তু প্রকাশিত হয়নি। এই জন্য কেউ যেন শ্রীপাদকে জিজ্ঞাসা করছে, শ্রীপাদ আপনি বেদের নিগুড়া রাধারানীকে কি করে পাবেন? বলছেন আমি যদি তার দাসী হতে পারি তাহলে পাবো, কারণ দাসীর তো একটা অধিকার আছে। দাসী হতে চাই, অল্প ভাগ্যে তো রাধা দাসী হওয়া যায় না, বহু জন্মের সংস্কার চাই। হ্যাঁ, কারণ দাসী হতে গেলে, দাস হতে গেলে অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। দাস হওয়ার জন্য অনেকটা সংস্কার চাই, দাসী হওয়ার জন্য সংস্কার চাই। সেই জন্য দাসী হওয়ার কামনা করছেন আমাদের সিদ্ধ বাবা, সিদ্ধ মনোহর দাস বাবা মহারাজ। তিনি তার বৈদগ্ধি বিলাসে একটি লীলার সূচনায় তিনি লিখেছেন, এক সময় গোবিন্দ আর রাধাকুণ্ডের তটে দাঁড়িয়ে কাঁদছেন, একা একাই কাঁদছে, মনের দুঃখে বড় ব্যাকুল হয়ে কাঁদছেন, চোখের জল যেন একাকার, কুণ্ড জল আর চোখের জল যেন একাকার। গোবিন্দের এই ক্রন্দনে যেন রাধা কুণ্ডের তট নিস্তব্ধ, পশু পক্ষী যেন তারাও যেন গোবিন্দের সঙ্গে সহমত পোষণ করে কাঁদছে। এমন সময় অন্বেষণ করছিল প্রিয় সখা সুবল। সুবল প্রিয় সখা ঘুরছে ঘুরছে ঘুরছে, কোথাও গোবিন্দকে খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে গোবিন্দের দেখা পেল। গোবিন্দ মনের আবেগে কাঁদছিলেন, তো হঠাৎ করে সুবলকে দেখে চোখের জলটা নিজের উত্তরীয়ের দ্বারা আর মুছে দিল। কিন্তু মুছলেও মনের ভিতরে যে কান্নার ভাব, তার যে ছাপটা আছে এটা তো মুছা যায় না। সুবল বড় বিচক্ষণ। হে গোবিন্দ, তুমি কাঁদছো কেন? যে গিরি ধরেছে, যে কালিয়া দমন করেছে,
যে অগাসুর তৃণাবর্তের কাছ থেকে বাঁচিয়েছে তার চৌকে এইরকম জল শোভা পায় না, তুমি কাঁদছো কেন বলো? গোবিন্দ বলছে, কোথায় কাঁদছি? না দেখো, তুমি একটা কিছু লুকাচ্ছ, আমি ধরে ফেলেছি, তুমি বলো, সরল করে বলো। সুবল, বিধাতা নিজেকে বিধাতার উপরে দোষ দিচ্ছেন। সুবল, বিধাতা আমাকে কেন পুরুষ করে জন্ম দিল? আমাকে যদি রমণী জন্ম দিত তাহলে আমি রাধারানীর দাসী হতে পারতাম। সুবল বলল, কেন গো? দেখো সখা, যার একটু বসনের অঞ্চলের হাওয়াটা পেয়ে আমি ধন্য হই। ধন্যাতি ধন্য পাবন কৃতার্থ মানি, নিজেকে আমি ধন্য অতি ধন্য মনে করি, কৃতার্থ মনে করি একটু হাওয়া লাগলেই। আর রাধারানীর যারা দাসী তাদের কি সৌভাগ্য, তারা তার শ্রীঅঙ্গের সেবা করছে, চরণ সম্বাহন করছে, বস্ত্র আভূষণ পরিধান করাচ্ছে, অলঙ্কার, চরণ সম্বাহন, জলপান, বেনি গুম্পন, মালা গুম্পন শুনছে। শুনে সুবল দেখলেন গোবিন্দের রাধারানীর দাসীর প্রতি কত অনুরাগ, রাধার সেবার প্রতি তার কি যে অনুরাগ। ও, তুমি তাহলে রাধারানীর সেবা করতে চাও? এ সৌভাগ্য কোথায় আমার? আমি রাধারানীর সেবা পাবো, এ সৌভাগ্য কোথায়? সুবল বললেন, আমি তোমাকে রাধারানীর দাসী বানিয়ে দেব। গোবিন্দের যেন মৃত তরুতে যেমন পাতা গজালে যেমন আনন্দ হয় না, গাছটা মরে গেছে, হঠাৎ করে দুটি পাতা গজিয়েছে, যেমন আনন্দ হয়, গোবিন্দের মনেও আনন্দের জোয়ার এসেছে। সুবল, তাহলে তুমি আমাকে রাধারানীর দাসী বানিয়ে দিতে পারবে? অবশ্যই পারবো, তুমি ধৈর্য ধরো। যোগমায়ার উপাদান সুবল তাকে রাধারানীর দাসিত্বের সিঙ্গারে সাজিয়ে দিলেন। মলিন বসন, বিবিধ আবরণ সব পরিধান করিয়ে এক সুন্দর দাসী রূপে সুসজ্জিত হলো। চলছেন যাবটে জটিলার ভবনের দিকে গোবিন্দ চলছেন। যখন চলছে ধীরে 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 যখন জটিলার প্রাঙ্গণে গিয়ে উপস্থিত, হঠাৎ করে জটিলাকে দেখার আগেই আর তিনি মূর্ছিতা হয়ে পড়লেন। জটিলা সঙ্গে সঙ্গে আতে বেতে এসে তাকে ধরলেন। কে গো মা? ও মা, কে তুমি? হঠাৎ করে এসে আর এখানে মূর্ছিতা, মাথায় জল দিল, চোখে জল দিল। গোবিন্দ বলছে, আমি বড় অনাথিনী গো মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার কেউ নেই, বড়ই আমি অভাগী। আমি মথুরার থেকে এসেছি। জটিলা তার দুঃখময়ী বাণী শুনে তাকে সান্ত্বনা দিলেন। ও মা, তুমি চিন্তা করো না,
তুমি যখন যাবটে এসে গেছো না, তোমার আর দুঃখ থাকবে না। আমার বৌমা আছে, ওর কাছে গেলেই তুমি সুখী হয়ে যাবে। ও আমার বৌমা রাজলক্ষ্মী। গোবিন্দ মনে মনে চাচ্ছেন, এটাই তো চাই। যোগমায়ার কি লীলা! জটিলার ভিতরে প্রেরণা এসেছেন, কোনো সখীকে ডেকে এনে বলছে, ওরে এই মাথুর দেশীয় রমণীকে আমার বৌমার কাছে নিয়ে যা, ওকে একটু বিশেষ সেবার অধিকার দে। এ বড় দুঃখিনী হয়ে এসেছে। হ্যাঁ, যে দুঃখিনী হয়ে আসে তাকে একটু সুখ দিতে হয়। পিপাসার্তকে জল দিলেই জলের মর্যাদা থাকে। যার পিপাসা নেই তাকে যদি আপনি জল দেন, জলের মর্যাদা থাকবে না, সে খাবে না। নিয়ে যান বা একটু মুখে লাগিয়ে আবার রেখে দিবে। কিন্তু পিপাসার পরে জলের কি মহিমা! এর যে পিপাসা আছে রে, নিয়ে যা। শস্যু মাতার আদেশ। গোবিন্দকে পেয়ে, রাধারানী তো জানে না গোবিন্দ, কিন্তু দাসীকে পেয়ে রাধারানীর মনে আনন্দ। ললিতা বললেন, নবীনা দাসী, তোমার শ্বশ্রু মাতা তাকে সেবার আদেশ দিতে বলছে। রাধারানী তাকে বললেন, তুমি সেবা পারবে তো? মাথা নাড়িয়ে দাসী বললেন, আপনার দয়া হলে আমি চেষ্টা করব। কি সেবা! রাধারানী স্নানাগার থেকে বাইরে এসে মনে মনে যে কাপড়টা চিন্তা করছে পরবেন, ওই দাসী অন্তর্যামীর মতো সেই কাপড়টাই নিয়ে সামনে উপস্থিত। আরে বাবা, খুব মনের মতো সেবা করছে। আহা, একবারে আমি যে কাপড়টা চিন্তা করেছি ওই কাপড়টাই বলার আগে নিয়ে এসেছে। একেই তো সেবা বলে না। আহা, সজ্জা রচনা করে দিচ্ছেন, এমন সুকোমল সজ্জা, এমন উপযোগী সজ্জা এর আগে কোনো দাসী পারেনি। অহোভাগ্য! রাধারানীর কেশবিন্যাস করে দিচ্ছেন। গোবিন্দ একটি একটি চুলকে প্রাণের থেকে অধিক স্নেহ মমতা দিয়ে যেন বিন্যাস করে করে রাধারানীর সেবায় নিজের মনকে আত্মনিয়োগ করে দিলেন। চরণে আলতা লাগাচ্ছেন আর সেই চরণ ধ্যান করছেন, যে চরণ ব্রহ্মা মহাদেব আদি যোগীন্দ্র মুনিগণেরও দুর্লভ। গোবিন্দ সেই চরণকে আর তিনি সানন্দে বক্ষে ধারণ করে আর তিনি পত্রবঙ্গ আদি রচনা করে দিচ্ছেন। এমন সুন্দর মালা, রাধারানীর গলার উপযোগী একটি বিচিত্র মালা বানিয়ে দিলেন। মনটা ভরে গেল। তাহলে এই যে রাধার দাস্য, রাধার সেবার অভিলাষ, এটা যে কেবল সাধক কুটিতেই থাকি তা নয়। রাধারানীর সেবা প্রাপ্তির লালসা সখীদের স্বয়ং ব্রজেন্দ্র নন্দনের নিজের হৃদয়ে অভিলাষে ঈপ্সিত। তারও মনে আছে যেন আমি রাধারানীর একটু সেবা পাই, একটু সেবা করতে পারি। এই কামনাই হচ্ছে শ্রীপাদের হৃদয়ে, যে আমি যেন রাধারানীর দাসী রূপে তাকে সেবা লাভ করতে পারি। অহম আত্মানং সুকুমারিং কিশোরিং নো কলয়ে কিম। কি মধুর অভিলাষ!
গৌড়ীয় বৈষ্ণবের এই অভিলাষ জীবন ভরা। নরোত্তম দাস বারবার আশা করছেন, সমস্ত সিদ্ধ বাবাগণ বারবার এই অভিলাষেই পোষণ করেছেন, সমস্ত আচার্যগণ তাদের লেখনীতে এই অভিলাষেরই বার্তা দিয়েছেন। সুতরাং স্বরূপের জাগরণ চাই। দেহাবেশ মাদৃশ জীবের প্রথম অন্তরায়, দেহের প্রতি আবেশ, কিন্তু আমার স্বরূপের প্রতি আবেশ নেই। একদিনের জন্য যদি কারোর সঙ্গে পরিচয় হয়, হয়তো ট্রেনে যাচ্ছি, যেতে যেতে কারোর সঙ্গে পরিচয় হলো, খুব ভালো ঘনিষ্ঠ হলো, কথাবার্তা হলো, আন্তরিকতার সৃষ্টি হলো, তার গন্তব্য পথে সে নেমে গেল আর আমার গন্তব্য পথে আমি চলে গেলাম, কিন্তু বাড়িতে গিয়েও কি তার কথা ভুলতে পারি? মনে হয় আর এই লোকটা খুব ভালো ছিল, আবার না জানি কবে দেখা হবে, কোথায় আছে, কেমন আছে। এই নশ্বর জগতে, বিনাশশীল জগতে একজনের প্রতি অপর একজনের এমন প্রীতি সৃষ্টি হয়, কিন্তু যে সম্পর্ক গুরুদেব দিলেন, রাধাপদ সুদারাশি সে পদে করিলা দাসী, গোরা পদে বাদি দিল চিত, শ্রীরাধা রমণ সহ দেখাইল কুঞ্জ গেহ, জানাইল দুহ প্রেমরিত। এই যে গুরুদেব পরিচয়টা দিলেন, মধুর শ্রীবৃন্দাবন যুগল ভজন দন মুহে করল উপদেশ, এই যে এটা সম্বন্ধ স্বরূপের জাগরণের প্রক্রিয়া, সদ্গুরুদেব শ্রী গুরুদেব গৌড়ীয় আচার্যগণ যে সম্বন্ধ তত্ত্বটা দিলেন, কিন্তু তার প্রতি মাদৃশ জীবের কোনো অনুরাগ নেই, বড়ই অভাব। স্বরূপ আমার নিদ্রিত, আমি যে কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, কি করব, এই বিষয়টা আমার একেবারেই জ্ঞাত নয়। নিজেকে রাধারানীর দাসী বলে চিনতে পারলাম না। আমি রাধা দাসী, এই চিন্তা কতই যে মনোজ্ঞ। এই চিন্তা যদি একবার এলো, তাহলে আর তার কিছু ভয় থাকে না, তখন আর তার মনে কোনো জাগতিক দুশ্চিন্তা থাকে না। মাদৃশ জীবের কত চিন্তা বাবারি বাবা, রাত্রের বেলায় ঔষধকে ঘুমাতে হয়, তবুও ঘুম আসে না, হাজার চিন্তা, সারাদিন কত নানা চিন্তা। কিন্তু এই যে রাধা দাসী চিন্তা, গৌরদাস চিন্তা, মহাপ্রভুর দাস, নিতাই দাস, সীতানাথের দাস, গৌরাঙ্গ গণের দাস, শ্রীগুরু দাস, এই মনোজ্ঞ চিন্তায় নিজের মনকে কখনোই জাগাতে পারলাম না। স্বরূপের স্মৃতি মাত্রে চিত্তে কত কোমলতা, কত সরসতার উদয় হয়। একবার যদি আমি এইভাবে চোখগুলি বন্ধ করে বসতে পারতাম, আর যদি একবার গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করতে পারতাম, আমি শ্রীগুরু দাস, আমি গৌরাঙ্গ দাস, নিতাই দাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। দাস লোকনাথ গোস্বামী তার অনুদাস। এই যে অভিমান, এই অভিমানেই হচ্ছে স্বরূপের স্মৃতি। জীব গোস্বামীপাদ তার ভক্তি সন্দর্ভে লিখেছেন, স্বরূপের অভিমান যদি
নিয়ে ভজন নাও হয় তাহলেও নাকি সিদ্ধি একদম নিকটে, বলে কেবল স্বরূপের অভিমানটা হলেই সিদ্ধি। আমি গৌর দাস, আমি রাধারানীর দাসী, এইটুকু যদি কেউ মনে চিন্তা করে, আর কিছু না। আমি বলছি না জীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভের 304 সংখ্যক অনুচ্ছেদে শ্রীল শ্রীজীব গোস্বামীপাদ নিজে লিখছেন, অস্তু তাবত ভজন প্রয়াস কেবল তাদৃশত্ব অভিমানে অপি সিদ্ধির ভবতি। স্বরূপের অভিমান গুরুদেব যে দিলেন, এই যে নামটা দিলেন, মন্ত্রটা দিলেন, সম্বন্ধটা দিলেন, এইটুকু যদি আমি একবার চিন্তা করি তাহলে সিদ্ধি সন্নিকটে। এগুলি কোনো ফাউ কথা নয়। অনেকেই মনে করে এই যে এরা এই বলে সেই বলে, কাগজ দিয়ে কি সিদ্ধি হবে? সাধন না করলে, বলে এই যে এখানে তাকিয়ে দেখুন, এখানে সাধনের অপেক্ষা নেই। এখানে জীব গোস্বামীপাদ বলছে কেবল মনে ভাবনাটা যদি করে আমি রাধারানীর দাসী, আমি গৌরাঙ্গ দাস, তাহলেই সিদ্ধির ভবতি বলছে। একদম স্পষ্ট করে লেখা আছে। অনেকেই প্রজল্প করেন, অনেকেই বলেন যে এই যুগে আবার কি করে রাধা দাসী হবে, কি করে মহাপ্রভুর দাস হবে। এই মঞ্জরি ভাব সাধনা সবার জন্য নয়, সবাই মঞ্জরি ভাবের অধিকারী নয়, নানান কথা বলে। কিন্তু এখানে যদি আমরা এই বিচারটা দেখাই, অথবা জীব গোস্বামীপাদের এই যে স্পষ্ট লেখাটা দেখি, তাহলে আর সংশয়ই থাকবে না। কারণ সৎসঙ্গ শাস্ত্র শ্রবণাৎ এব প্রেমাদি জায়তে। সৎসঙ্গ করবেন, শাস্ত্র শুনবেন, তারপরে প্রেমাদি জাত হবে। কিন্তু এখানে সিদ্ধির ভবতি বলছে কেবলমাত্র আপনি যদি মহাপ্রভুর দাস, রাধারানীর দাসী, এইটুকুকে চিন্তা করেন। এই জন্যই ঠাকুর মহাশয় একদম শক্ত করে বলছে, সাধক স্মরণ নীলা ইহাতে না কর হেলা। এই বিষয়ে অবহেলা করো না, অবজ্ঞা করো না। তুমি ধীর স্থির হয়ে শান্ত হয়ে কায় মনকে এক করে নিজেকে গৌর দাস, রাধারানীর দাসী, এই অভিমানটা তুমি তোমার মনের ভিতরে গেঁথে নাও। যেমন সূচের ভিতরে সুতো একবার গেঁথে দিলে মালা গাঁথতে আর কষ্ট হয় না, হবে? তুমি যদি মনের ভিতরে একবার গেঁথে নাও যে তুমি রাধারানীর দাসী, গৌরাঙ্গের দাস, নিত্যানন্দের দাস, শ্রীগুরু দাস, এইটুকুতেই তোমার সিদ্ধি হবে। সিদ্ধি এমন কোনো কঠিন নয়। গৌরীয় বৈষ্ণবের সিদ্ধি পরে, সাধন আগে। সিদ্ধির সাধন পরে, সিদ্ধি আগে দিয়ে দিচ্ছেন। এই জন্যই তো সিদ্ধ প্রণালী বলা হচ্ছে। আগে সিদ্ধ প্রণালী দিয়ে দিচ্ছেন, তারপরে তুমি সাধন করে যা পারো করো, চিন্তা নেই। আগে সিদ্ধ প্রণালী দিয়ে দিলেন গুরুদেব, এই নাম, এই বয়স, এই সেবা, এই কুঞ্জ সব দিয়ে দিল, তার তো সিদ্ধি এসে গেল। বলে হ্যাঁ, এটাই হচ্ছে মহাপ্রভুর বিশেষত্ব। কিন্তু এটা বুঝতে পারিনি। এটা বুঝার জন্যই সৎসঙ্গের প্রয়োজন। সজাতিয়াশয় স্নিগ্ধ বৈষ্ণব সঙ্গের বড় আবশ্যকতা। মাদৃশ জীব অনিত্য দেহদৈহিকাদির অভিমানে মত্ত, নিজেকে নিজে চিনতে পারলাম না, আমি যে কি, এটা নিজেই নিজেকে চিনতে পারলাম না।
বস্তুতত্ত্ব জ্ঞান হয় মহিমা জ্ঞান হইতে। যে বস্তুটা, সেই বস্তুর জ্ঞানটা কিভাবে হবে? মহিমাটা আগে জানতে হবে। তো এটা যে তুলসী ভগবানের প্রেয়সী, এটা যদি মহিমা না জানেন তাহলে তো আর এখানে এনে পূজা করবেন না। এই ভাগবত আদি গ্রন্থের মহিমা না জানলে তো তার পূজা করবেন না। আগে মহিমাটা জানতে হবে। এই জন্য বস্তুতত্ত্বের জ্ঞান হয় মহিমা জ্ঞান হইতে। মহিমাটা আগে জানব। কি মহিমা? এই যে আমি যে কে, আমার নিজের মহিমাটাই নিজে জানি না, অথবা গুরুদেব যে কি বস্তুটা দিয়েছে তার মহিমাটাও জানি না। এক ব্যক্তি বড়ই দরিদ্র, তার মাত্র 6 পয়সা পুঁজি ছিল। 6 পয়সা। সেকালের দিনে 6 পয়সা দিয়ে সংসার চলতো। স্বামী, স্ত্রী, একটা সন্তান, 3 জনের সংসার। 6 পয়সা দিয়ে সংসার চলে। একদিন তার কাছে তার এক ঘনিষ্ঠ মিত্র বন্ধু এসে বলল, সখা তুমি এক কাজ করো, আমাকে 2 পয়সা ধার দাও, কালকে তোমাকে দিয়ে দিব। বলিস কি রে? তুই তো জানিস আমার এই 6 পয়সা দিয়ে এই সংসার চলে। আমি যদি এই মূলধন 6 পয়সার থেকে 2 পয়সা তোকে দিয়ে দেই, তাহলে আমার সংসার কি চলবে? তাহলে তো আমি বিপদে পড়ে যাব। বন্ধু বলছে, তোমার চিন্তা নেই, কালকে সকালে দোকানে যাওয়ার আগে আমার বাড়িতে যাবা, আমি তোমাকে 2 পয়সা দিয়ে দিব, আমার ঘরে রাখা আছে, এখানে বিপদে পড়েছি, এখন দিতে হবে। ঠিক আছে। খুব ঘনিষ্ঠ বন্ধু, আপদে বিপদে বহুবার সহায়তা করে, এখন না দিলে নয়। ঠিক আছে, নিয়ে যা। বেশি দূর না, 2 কিলোমিটার রাস্তা, সকালে চলে যাব হেঁটে, নিয়ে এসে আমি আমার ব্যবসা করব। দিয়ে তো দিল বাবা। রাত্রের বেলা ভয়ঙ্কর দুর্যোগ, বাতাস, ঝড়, বৃষ্টি, মানে এমন অবস্থা, এই ঘরের থেকে ওই ঘরে যাওয়া যাবে না, এমন পরীক্ষা। কিন্তু তাকে তো যেতেই হবে। 2 কিলোমিটার রাস্তা তাকে যেতেই হবে। 2 পয়সা না নিয়ে আসলে তার আর সংসার চলবে না। মূলধন একবার খরচ হয়ে গেলে তার আর সংসার চালাতে পারবে না। সে বেচারা মরণকে স্বীকার করে নিয়ে মাথা টাতা ভালো করে বেঁধে ভোরবেলা রওনা হলেন বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। কিন্তু মাঝখানে একটা প্রাচীন গ্রাম ছিল, এখন নেই। গ্রামে মাটির দেওয়ালের ঘর ছিল। মাটির দেওয়াল ছিল আগেকার দিনে, মোটা মোটা। গ্রাম ছেড়ে মানুষ অন্য জায়গায় চলে গেছে, দেওয়ালগুলি দাঁড়িয়েছিল। সারা রাত্র বৃষ্টি হয়েছে, দেওয়াল ভিজে গেছে। হঠাৎ করে একটা দেওয়াল তার উপরেই যেন ধস করে পড়েছে। মরেনি, একটু দূরে সরে গেছে। দেওয়ালটার ভিতরের থেকে একটা কাচের টুকরা চকচক চকচক করছে। কত সময় দাঁড়ালো, দাঁড়িয়ে মনে মনে দেখলো এই কাচের টুকরাটা ভালোই চমকাচ্ছে, নিয়ে যায়। আমার একটা ছেলে আছে, অনেক সময় খাওয়ার জন্য চিন্তা করে, কিন্তু খাবার দিতে পারি না, ওটা নিয়ে যাই, দিয়ে দিব। এই বলে ওই গামছার মধ্যে বেঁধে নিয়ে বন্ধুর বাড়িতে গিয়ে 2 পয়সা নিয়ে এসে কাজ করল। যখন এসেছে বৃষ্টির দিন, ছেলে ঘুমোচ্ছে। ওই ঘরে একটা উপরে, গরিবের ঘর তো, উপরে ওই একটা কুলোর মধ্যে ওই পাথরটা রেখে দিয়েছে। রেখে দিয়ে ছেলে ঘুম থেকে উঠেনি, বাজারে চলে গেছে। এখন সে ভুলেই গেছে, অনেক দিন হয়ে গেছে। একদিন আবহাওয়া ভালো হয়েছে, প্রচুর গরম। ওই রাস্তা দিয়ে এক ধনী শেঠ যাচ্ছে। বাড়িটা ওই আমাদের আশ্রমের মতো, রাস্তার পাশে।
এখন সেই ধনী শেঠের জল পিপাসা পেয়েছে, প্রচুর গরম। ওগো কেউ আছেন, একটু জল খাবো, জল। আচ্ছা আসুন আসুন, জল চাইলে তো মানা করতেনি, বসুন। কিন্তু দেখুন আপনাকে বসতে দেওয়ার মতো কোনো আসন নেই, একটু জল খেয়ে চলে যাবেন, আমি এই কুয়োর থেকে জল নিয়ে আসছি। এই বলে সে তো বসতে দিল বারান্দায়, আসন টাসন নেই, লেপাঘর, খুব সুন্দর পরিষ্কার মাটির গোবর দিয়ে লেপা পোছা। এখন ধনী ব্যক্তি তো গরিবের ঘর দেখছে ভালো করে, ভালো লাগে ধনীদের, কোথায় কি আছে, গরিবের ঘরে আর কি আছে, এখানে দু চারটা দড়ি, ওই দু একটা কাপড়টা নিয়ে রেখেছে, কোথাও দু একটা কুলো ভাঙা, কোথাও হাড়ি, এইগুলি দেখছে। দেখতে দেখতে দেখে কি, ওই যে একটা কুলোর মধ্যে কি যেন চমকাচ্ছে, ওই যে পাথরটা এতদিন হয়ে গেছে জল পান করেছে। ও ভাই ওইটা কি, ওই যে এখানে যে চমকাচ্ছে, ও ভুলেই গেছিলাম, এইটা সেদিন পেলাম রাস্তায়, ভেবেছিলাম ছেলেটাকে দিব, কাজের তাড়নায় আর দেওয়াই হলো না, ওখানেই পড়ে আছে। এনো দেখি, দেখলো, দেখে তো সে তো চিনেছে, কিন্তু এই বললে তো কাজ হবে না, এই চলো এটা তোমার, এটা বিক্রি করে দিই, জল খাইয়েছ, আমার উপকার করেছে, তোমার একটু উপকার করি। গরিব ব্যক্তি বলছে, মহারাজ এটা একটা কাছের টুকরা, এও আবার বিক্রি হয় নাকি বাজারে? আরে চলো তো যাই, পাশেই বাজার, বাজারে গিয়েছে। বাজারে যেখানে মুদিখানার দোকান, সেখানে বেগুন বিক্রি করে একজন, বেগুন বিক্রেতার কাছে গিয়েছে, এই ভাই এটা দিয়ে একটু কয় কিলো বেগুন দিবা দেখো। বলুন, যে বেগুন বিক্রি করে তার তো তেমন জ্ঞান নেই, নাড়িয়ে চাড়িয়ে দেখে মনে মনে ভাবছে আধা কিলো তো হবে, জমির বেগুন আধা কিলো মাপার কাজে আসবে, 2 কিলো বেগুন দিয়ে দিব। ও ভাই 2 কিলো বেগুন দিব, শেঠ বলছে না, এই 2 কিলো বেগুন দিয়ে এটা দিব না। আর যে গৃহস্বামী যার পাথরটা, সে বললো আরে দিয়ে দাও, ওটা পড়েই ছিল, 2 কিলো বেগুন হলে আমার 4 দিন যাবে, 3 জনের সংসার। সে বলছে না চলো আরেকটু আগাই, চলছে। যখন যাচ্ছে আর একটু দূরে গিয়ে আলুর দোকানদার, এটা আড়ত, বড় দোকান আলুর, সেখানে নিয়ে পাথরটা দিয়েছে। ও ভাই নাও এটা, পাথরটা নাড়িয়ে চাড়িয়ে আলুর দোকানদার দেখছে একটা কিছু হবে, জ্ঞান নেই কিন্তু একটা কিছু হবে, যে নিয়ে এসেছে ভালো ব্যক্তি। হ্যাঁ, এই 50 কিলোর একটা আলুর ভুড়া দিব, মানে 50 কিলো আলুর বস্তা একটা দিব, এই মানে এই পাথরটার বিনিময় দিয়ে যান। 2 পয়সার 6 পয়সার ব্যবসায়ী, সে তো মনে মনে চিন্তা করছি, উরি বাবা 50 কিলো আলু পেলে আমার 6 মাসের সংসার চলে যাবে, দিন 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 আর যাবেন না, এ আর কেউ নিবে না, এখানে দিন। শেঠ বলছে আরে ভাই 2 কিলোর থেকে 50 কিলোতে এলাম, আর একটু দেখি, সামনেই একটা বড় চালের দোকান দেখা যাচ্ছে, ওখানে যাই। চালের দোকানে গেছে, চালের দোকানে গিয়ে, আর চালের দোকানদার আরো বড় ধনী, তার জ্ঞান বুদ্ধি একটু বেশি, তার কাছে নিয়ে দিল। সে নাড়িয়ে চাড়িয়ে দেখে, সেও বুঝতে পারছে না কি হবে, তো একটা কিছু হবে, মানে বুঝেছে ধনী মানুষ নিয়ে এসেছে, যে নিয়ে এসেছে সে সমাজে খুব ব্যক্তিত্ব বিশিষ্ট। 5 ভুরা চাল দিব, 5 ভুরা। আরে বাবা 6 পয়সার ব্যবসা, 5 ভুরা চাল, ভাই আর যাব না, এখানেই দিন, আর সরবো না একটুকু, আর একটু যাই। এই সামনেই সোনার দোকান দেখা যাচ্ছে, সামনেই, এই অবধি যাবো, বেশি দূর না। এই পাথরটা তো তার হাতে না, যার হাতে আছে তার কথা বলছে, তো চলছে। স্বর্ণকারের দোকানে গেছে, স্বর্ণকার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে
এটা গল্প নয়, শ্রুতির উপনিষদের আখ্যায়িকা বলছি, কিন্তু সরলভাবে বলছি। উপনিষদে এইভাবে বুঝিয়েছেন বস্তুতত্ত্ব। তখন যখন গেল, স্বর্ণকার দেখল, দেখে তো মাথাটা গরম। স্বর্ণকার তো, সে তো দেখে চিনে নিয়েছে। স্বর্ণকার চিনে নিয়ে বলল, এখন যে নিয়ে এসেছে সে খুব ভালো মানুষ, তার কাছে 6-9 করা যাবে না। দেখেন এটার দাম 10,000 টাকা। 10,000 টাকা পাবেন। 6 পয়সার ব্যবসা, আর 10,000 টাকার কথা শুনে মনে হচ্ছে যেন তার পায়ের নিচে মাটিয়েই নেই, মানে গর্তে ঢুকে গেছে। 10,000 টাকার জিনিস আমার ঘরে কুলোর মধ্যে পড়েছিল। হ্যাঁ, বস্তুতত্ত্বের জ্ঞান নেই। চল, আর যাব না এখানে দিন। শেঠ বলছে, আরে ভাই, 10,000 টাকা বলছে, এই যে রাজবাড়ির গেট দেখা যাচ্ছে, রাজার সঙ্গে একটু আমার সাক্ষাৎকার করে তারপরে এখানে দিয়ে দিব। আর একটু চলো, সামনেই তো রাজবাড়ি দেখা যাচ্ছে। কি বিড়ম্বনায় পড়েছি। 10,000 টাকা দিবে, আমি তো রাজপ্রাসাদ বানিয়ে নিব, আবার আমি যাব কেন? বললেন না ভাই, আর একটু চলো। গেল রাজপ্রাসাদে, রাজার কাছে গিয়ে উপস্থিত। রাজার সঙ্গে ইনার ঘনিষ্ঠ সম্পর্ক। রাজা বলছে, পাথর টাথর কিছু পেয়েছো? বলছেন, দেখেন আমার তো নয়, এই বেচারার আছে একটা। থলির থেকে বের করে রাজার হাতে দিল। রাজা নাড়িয়ে চাড়িয়ে বলল, দেখো এটার যে মূল্য, আমি সমস্ত রাজধানী বিক্রিও করি, এর মূল্য দেওয়া যাবে না। বুঝেছেন? এই যে গুরুদেব যে বস্তুটা দিল, এই বস্তুতত্ত্ব জ্ঞান হয় মহিমা জ্ঞান হইতে। এতদিন তো কুলার মধ্যেই ছিল, আর কুলার থেকে যখন বাজারে গেছে ধীরে 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 বাড়ছে। তাই গুরুদেব যে সম্বন্ধটা দিল, রাধাদাস্যটা দিল, গৌরদাস্য দিল, এটার মহিমা বুঝার জন্য ওই জহরির কাছে যেতে হবে, সাধু সঙ্গে যেতে হবে। বুঝতে পারছেন তো? সাধু সঙ্গে যখন যাবেন তখন বোঝা যাবে, যেমন সাধুর কাছে যাবেন, যদি তিনি সজাতীয় হয়, যদি তিনি স্নিগ্ধ হয়, যদি তিনি শতবর হয়, তাহলে আপনার এই বস্তুটার যথার্থ মূল্য আপনি সেখানের থেকে নির্ধারণ করে আনতে পারবেন, সবার কাছের থেকে আনতে পারবেন না। বুঝেছেন তো? এই জন্য এখানে জীব গোস্বামীপাদ বলছে, এই যে গুরুদেব রাধাদাসের পরিচয়টা দিলেন, সেই পরিচয়টার জ্ঞানটা আমার ভিতরে আসছে না। কেন আসছে না? সৎসঙ্গের অভাব, সজাতীয় সৎসঙ্গের অভাব। গুরুদেব তো করুণাময়, ইনি তো দিয়ে দিলেন, যাছি দেওয়ালো হরিনাম। হ্যাঁ, মহাপ্রভু করুণাময়, নাহি জানে স্থানাস্থান, যারে তারে কইল দান। যত্রতত্র দিয়ে দিলেন, কিন্তু দিলেন যে বস্তুটা কি দিলেন, কত তার মূল্য, এটা জানার জন্য কিন্তু সৎসঙ্গ চাই। এই জন্য জীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভের প্রথমে লিখেছেন, সৎসঙ্গ শাস্ত্র শ্রবণাৎ, দুটা বিশেষণ দিয়েছেন। প্রথম হচ্ছে সৎসঙ্গ, দ্বিতীয় হচ্ছে শাস্ত্র শ্রবণ। যদি সৎসঙ্গ না হয় তাহলেও বস্তুর জ্ঞান বোঝা যাবে না, আর শাস্ত্র শ্রবণ না হলেও বস্তুর জ্ঞান বোঝা যাবে না। আপনি ডাক্তারের দোকানে গিয়ে তেল মশলা পাবেন না, পাবেন? তেল মশলার জন্য আলাদা দোকান আছে, সব দোকানে সব পাওয়া যায় না। বস্তুতত্ত্ব জ্ঞানের জন্য সেই জাতীয় দোকানে যেতে হবে। স্বরূপে স্মৃতি ব্যতীত প্রাণ জুড়ানোর অন্য উপায় নেই। এই জন্য ঠাকুর মহাশয় কাঁদছেন, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, সেইভাবে জুড়াবে পরাণী আমার প্রাণ, তবে জুড়াবে। এই প্রাণ শীতল হবে, কবে শীতল হবে? যদি আমি সখীর অনুগত হতে পারি।
এটা বিশেষ কলিযুগ, সাধারণ যুগ নয়। এই যুগের বিশেষত্বই হচ্ছে মহাপ্রভুর মহাবদান্যতা। আর ব্রজে সিদ্ধ দেহ পাবো, এটা গুরুদেব দিলেন, অনুগতও করে দিলেন। ললিতা, বিশাখা এদের অনুগত করে দিলেন। সুচিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী কতন এদের অনুগত করে দিলেন আমাদেরকে গুরুদেব। সাধক কৃষ্ণকান্তাগণের ভিতরে নিজেকে রূপ যৌবন সম্পন্না গোপ কিশোরী রূপে আর চিন্তা করবেন। শ্রীরূপ মঞ্জরী, রতিমঞ্জরী প্রভৃতি রাধারানীর কিঙ্করীগণের সঙ্গিনী রূপা হয়ে তাদের কৃপা অলঙ্কারে ভূষিতা, তাদের আজ্ঞা অনুসারে রাধা মাধবের সেবায় বাসনাময়ী মূর্তির কামনা করবেন। এটাই ঠাকুর মহাশয় চাইছেন। শ্রীরূপ মঞ্জরী আর রতিমঞ্জরী সার, লবঙ্গ মঞ্জরী মঞ্জলালী, শিরস মঞ্জরী সঙ্গে কস্তরিকাদি রঙ্গে প্রেম সেবা করে কৌতূহলী। এসবার অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া, ইঙ্গিতে বুঝব সব কাজ। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। এই কামনা হৃদয় জুড়া, এই কামনা গৌরীয় বৈষ্ণবগণের। এই কামনারই সন্ধান দিয়েছেন গুরু গৌরাঙ্গগণ। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝে। এই উল্লেখিত শ্লোকে একটা শব্দ আছে চিন্তয়েত, অর্থাৎ আত্মানাং চিন্তয়েত তত্র তাসাং মধ্যে মনোরমম। এই শব্দের তাৎপর্য এই যে সাধক রাধারানীর নিত্যসিদ্ধ মঞ্জরীগণের সদৃশ ভাব গুণাদি বিশিষ্ট রূপে নিজের আত্মাকে সাক্ষাৎকার তুল্য বোধ করবে। ওই ভাব রূপ বিশিষ্ট কিশোরী আমি, এই রকম ধীর অভিমান পোষণ করবে। যেমন যারা যোগ মার্গে থাকে তারা যেরকম সহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, ওই ব্রহ্মের চিন্তা করে। এক ব্রহ্ম চিন্তার দৃষ্টান্ত দিচ্ছি। এক ব্যক্তি পাহাড়ে বসে আর সাধন করছে, গুহায় এই রকম সাধন, ধ্যানমগ্ন চিত্ত। আরেক কৃষক, সে প্রতিদিন আসেন, চাষ করেন, পাহাড়ি জমি, তার বাড়িতে শান্তি নেই, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সবসময় লেগেই আছে। প্রতিদিন এসে দেখে ওই সাধু একভাবেই বসে আছে, চোখ বন্ধ করে, নড়েও না চড়েও না, ওই জায়গায় বসে আছে। বাড়িতে যখন অশান্তি, তখন তার মনে প্রশ্ন জাগলো, এই সাধুর মতো যদি আমি হতে পারতাম। খাওয়াও লাগে না, কোথায় যায়ও না, প্রতিদিনই দেখি একভাবে বসে আছে। একদিন সাধুর কাছে গিয়েছে, ও সাধু বাবা, আমাকে তোমার মতো বানিয়ে দাও না। হ্যাঁ, আমার মতো? এই যে তুমি একবারে চোখ বন্ধ করে সব সময় এইভাবে বসে থাকো, আমি যদি এরকম করতে পারতাম। সাধু বলছে, দেখো তোমার তো ঘর বাড়ি সংসারী সব আছে, আমার তো কিছু নাই। বলে আমি সব ছেড়ে দিয়েছি, আর সংসার ভালো লাগে না। এই ঝগড়া বিবাদের সংসার আর দেখতে ভালো লাগে না। তুমি পারবে আমার মতো? আজ্ঞে পারবো, আপনি যা বলবেন তাই করবো। বলে তাহলে আমার মতো বসো, ধ্যান করো। এখন ধ্যান করতে বসলে ওই তার সামনে ওই মহিষের দল আছে, মহিষ দিয়ে হাল চাষ করতো, ওই মহিষগুলি বাসে, সারা জীবন মহিষ চড়িয়েছে। কি বিড়ম্বনা! তখন সাধু বলল, এক কাজ করো, ওই মহিষগুলি ধ্যান করো।
ওই মহিষের ধ্যান করতে 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 একদিন মহিষমর্দিনী দুর্গা সামনে এসে যাবে। উনি মানে শক্তির উপাসক ছিল, বলে তুমি ওইটাই ধ্যান করো। আজ্ঞে। তখন ধ্যান করছে, গভীর ধ্যান। এখন একদিন হলো কি, এক দস্যুর দল এসেছে মহিষ নিতে। এখন মহিষগুলি একটা গুফার মধ্যে লুকাতে চাচ্ছে, ছোট গর্ত, মহিষ তো ঢুকছে না, ছোট গর্ত। অবশেষে তারা দিয়ে মহিষ সব যখন ছেড়ে দিয়েছে, তখন তার মনে আর মহিষ নেই। মহিষমর্দিনী এসে আর তার সামনে দাঁড়িয়ে গেছে। ওই যে মহিষের ধ্যান করতে 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 যখন তার মহিষমর্দিনী দর্শন হয়ে গেল, এই রকম সাধক যদি ওই যে দিব্যচিত রূপ বিশিষ্ট কিশোরী এই অভিমান পোষণ করে, তাহলে কিন্তু তার এগুলি সব চিন্ময় হয়ে যাবে। যেমন আত্মা অনাত্ম বিবেকের জ্ঞান সাধন মার্গে প্রবিষ্ট সাধকরা আমি দেহ নই, আমি ইন্দ্রিয় নই, আমি মন নই, আমি জড় আসক্তি শূন্য নিত্য শুদ্ধ চিদানন্দ স্বরূপ এই প্রকার নিয়ত ভাবনা করে থাকে। তদ্রূপ গৌরীয় বৈষ্ণব সাধকগণ আমি দেহেন্দ্রিয় আদি কিছুই নই, আমি রূপ রসাদি সম্পন্ন গোপ কিশোরী রাধারানীর দাসী পরম আবেশে এই প্রকার ভাবনা করবেন। এই কথাই শাস্ত্র মহাজনগণ বলেন। যখন এই চিন্তা করবে যে আমি অমুক নই, আমি, কারণ সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষি কেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। আমি পণ্ডিত, আমি কীর্তনিয়া, আমি পাঠক, আমি পূজারী, আমি ধনী, আমি জ্ঞানী, আমার রূপ আছে, আমার গুণ আছে, আমার জ্ঞান আছে বলে এইগুলি সব আমাকে ত্যাগ করতে হবে। সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম। তারপরে দেহটা নির্মল হবে। ধীরে ধীরে দেহটা যখন নির্মল হবে, তখন চিত্তে মন বুদ্ধি তখন ঈশ্বরের চিন্তায় নিবিষ্ট হবে। এইভাবে প্রগাঢ় যখন চিন্তা হবে, তখন ধীরে ধীরে স্বরূপের দিকে সাধকের মন যাবে। শ্রুতি বললেন আত্মা স্ত্রীও নয়, পুরুষও নয়, নিত্য শুদ্ধ এক তত্ত্ব। এই জন্য শ্রীপাদ এই শ্লোকে সুকুমারী গোপকিশোরী রূপে নিজেকে গণনা করবেন এই কামনা করলেন। অন্য কিছু রূপে কামনা করছেন। আমি একটা সুন্দরী গোপকুমারী, যেমন ঠাকুর মহাশয় কামনা করলেন আমার যদি জন্ম হয় তাহলে যেন আমি আহেরি গোয়ালিনীর গড়ে জন্ম নিতে পারি, এইটা আমার কামনা। গোকুলে যেন আমার জন্ম হয়, যাবটে যেন আমার পানি গ্রহণ হয়, তদ্রূপ শ্রীপাদের কামনা। আমি স্বামিনীর সহস্ত প্রদত্ত প্রসাদী পট্টবস্ত্র কঞ্চলিকা আদি ভূষিতা কিশোরী রূপে নিজেকে ভাবনা করব। আবার কি রাধারানীর প্রসাদী মালাটা আমি পরব, রাধারানীর প্রসাদী তাম্বুল চর্বণ করব, রাধারানীর প্রসাদী কাপড় আমি পরব, রাধারানীর প্রসাদী আভূষণের দ্বারা আমি আর ভূষিত হব। এই রূপে নিজেকে ভাবনা করবেন। সেবায় সন্তুষ্ট হয়ে প্রাণ প্রণয় ভরে কঠিন, তার থেকে কি করে রক্ষা পাবো তুমি একটু বলে দাও। বলে মা মেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে, আমার যে শরণ নেবে তার আর মায়ার চিন্তা নেই। আমার মায়া তো
যেমন আপনি সকালবেলায় সূর্যের দিকে যদি তাকান তাহলে আর ছায়াটা আপনার সামনে যাবে না, যাবে পেছনে চলে আসবে। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যেই কৃষ্ণের দিকে তাকালেন সঙ্গে সঙ্গে মায়া পেছনে এসে যাবে। দড়ি দিয়ে টানলেও আর ছায়াটা সামনে যাবে না, যাবে। কিন্তু যদি মধ্যগগনে সূর্য থাকে তখন ছায়াটাকে খুঁজেই পাওয়া যাবে না, কোথায় গেল, ছায়া নাই কেন। যদি আপনি গোবিন্দের এই অতুল রাতুল চরণকে মস্তকে নিয়ে নেন তাহলে আর মায়াকে খুঁজেই পাবেন না। হরিদাস ঠাকুর এই ফুলিয়ায় ভজন করছে আর এসেছেন মায়া ভজনশীলকে পরীক্ষা করে। মায়া এসেছেন হরিদাসকে মোহিত করবেন শক্তির দ্বারা। ওরে বাবা, তার ভাণ্ডারে যত শক্তি আছে সব প্রয়োগ করলেন, কিন্তু হরিদাসের তো মাতার মধ্যে গোবিন্দের চরণগুলি আছে, ওই নাম রূপে গোবিন্দ সবসময় নৃত্য করছে, তো ওখানে মায়া তাকে কি করবে। এত চেষ্টা করলো, হলো না, কাজ হলো না। 3 দিন 3 রাত্রি চলে গেল। 3 রাত্রি যখন অতিক্রম হলো তখন মায়া বললেন, আমি ব্রহ্মাদি মহাদেবাদি দেবগণকে মোহিত করলাম, তোমাকে পারলাম না, তুমি আমার গুরু। ওই জন্য হরিদাস ঠাকুরকে বলা হয় মায়া গুরু। মায়া দেবী তার কাছ থেকে কৃষ্ণ নাম নিলেন। কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, মায়াদাসী প্রেম মাগে ইতে কি বিস্ময়, সাধু কৃপা বিনে কৃষ্ণ প্রাপ্তি নাহি হয়। মায়াদাসী প্রেম মাগছে হরিদাসের কাছে, এটা কোনো আশ্চর্যের কথা নয়, কারণ সাধুর কৃপা না হলে কোনো ক্রমেই ভক্তি পাওয়া যাবে না। অতএব আপনি যেই গোবিন্দের চরণকে নিবেন তখন মায়া আপনার কিছু করতে পারবে না, খুঁজেও পাবেন না। এইখানে এই জন্য উদ্ধব বললেন, হে প্রভু, আমি তোমার এই প্রসাদী মালা, প্রসাদী কাপড়, তোমার নির্মাল্য, অদরামৃত সব খাই, কারণ মায়াটা বড় কঠিন। হ্যাঁ, ব্যাসনন্দন সুখদেব মাতৃকক্ষিতে আছে 16 বৎসর। বেরো, ব্যাসদেব বলছে, বেরো বেরো বাবা, বিটিকার কষ্ট হচ্ছে, মায়ের কষ্ট হচ্ছে, বেরো। কে আপনি? আমি তোমার বাবা বলছি। এই তো আপনাকে মায়া ধরেছে। হ্যাঁ, কে কার বাবা, কে কার মা? হ্যাঁ, এইটাই তো মায়ার পরিচয়। না, বেরোবো না। বাবা রে, তাহলে কার কথায় বেরোবা? বলে, যদি কৃষ্ণ আসেন আর তিনি যদি বলেন তবে আমি বেরোবো, আপনার কথায় বেরোবো না। তখন কৃষ্ণের প্রকট লীলা কৃষ্ণকে জানালেন ব্যাসদেব, কৃষ্ণ এসেছেন। বৎস, বেরিয়ে এসো। কে আপনি? আমি দ্বারকানাথ। ও আচ্ছা, আপনার চরণে প্রণাম। প্রভু, বেরিয়ে তো আসবো, কিন্তু আমার মনে ভয় হচ্ছে। মায়া, আপনার যে মায়া, এ তো আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আপনি যদি বলেন যে আমার মায়া তোমাকে ধরবে না, তাহলে আমি বেরিয়ে আসবো। বৎস, তাই হবে। যেই গোবিন্দ কথা দিলেন সঙ্গে সঙ্গেই বেরিয়ে এসে চলে গেল। পুত্র পুত্র করে ডাকলেন, আসলেন না ব্যাসনন্দন। এই যে মায়াকে এত মুনি ঋষিরা পর্যন্ত ভয় পায়, পাওয়ারই কথা। প্রত্যেকটা জীব আমরা মায়ার কবলে পড়ে আছি।
এই মায়ার কাছ থেকে জয় করার জন্য উচ্ছিষ্ট বুঝি এই সমস্ত ঐশ্বর্যের কথা উদ্ধব যা বলছে, এটা হলো ঐশ্বর্যের কথা। এই জন্যই মায়া জয়ের ফলশ্রুতি, ভাগবতের যে ফলশ্রুতি এটা হচ্ছে মায়া জয়ের ফলশ্রুতি, কিন্তু মাধুর্যের রাজ্যে হচ্ছে রসের ফলশ্রুতি। আমরা যে কথাগুলি বলছি সেটা হচ্ছে মাধুর্যের কথা, ওটা ঐশ্বর্যের কোনো গন্ধ নাই, বালাই নেই। স্বামিনীর সহস্ত প্রদত্ত প্রসাদী বস্ত্র অলঙ্কারে তার স্নেহ করুণার অনুভূতির সহিত প্রসাদী বস্ত্র কঞ্চুলিকা জড়িত যুগল বিলাস মাধুরীর সরস অনুভূতি নিহিত আছে। এখানে চাচ্ছেন রাধারানীর প্রসাদী জিনিস পেলে, মায়া তো পরের কথা, মায়া তো তার কাছে যেতেই পারবে না। মায়া তো একটা বহিরাঙ্গার শক্তি। যুগলের অঙ্গগন্ধে মধুর প্রসাদ যা লাভ করে কিঙ্করী কৃতার্থ। বৃন্দাবন মহিমামৃতে শ্রীপাদ প্রভুদানন্দ সরস্বতী চরণ তিনি নিজেই লিখেছেন, প্রেষ্ট দ্বন্দ্ব প্রসাদ স্রগ বস্ত্র ভূষাদি মোহিনীম। প্রিয়তম যুগলের প্রসাদী ভূষণাদি ধারণে রাধার কিঙ্করীগণ মনমোহিনী হয়েছেন, তাদের মনমোহন গোবিন্দ পর্যন্ত এদের সৌন্দর্য মাধুর্য দেখে অভিভূত হন রাধা কিঙ্করীগণ। কিঙ্করীর সেবায় প্রসন্ন হয়ে স্বামিনী প্রণয় বরে সহস্তে প্রসাদী বস্ত্র অলঙ্কার দিয়েছে। প্রণয় বরে বলতে প্রাণে প্রাণে এক বলে মনে হয়, এরাই আমার প্রাণ। কারণ কেন দিল? কুঞ্জে বিরোহিণী রায় শান্ত ভালো মানুষ নয়, বহুরূপী বহুজন বল্লভী বল্লভ। গোবিন্দ আসবেন রাত্রের বেলায়, সোনার চরণে, সেই রাতুল চরণে সোনার নূপুর হঠাৎ করে বেজে উঠেছে, আর বিপক্ষা চন্দ্রাবলীর সখীগুলি ওখানে দাঁড়িয়েছিল। হঠাৎ করে গোবিন্দের অতুল রাতুল চরণের নূপুরের ধ্বনি তারা শুনতে পেলেন। কে বাজায়, কে বাজায়, এত সুন্দর মধুর নূপুরের ধ্বনি কে বাজায়? এই গভীর রজনীতে কে বাজায়, অথবা কে বা যায়? এই গভীর রজনীতে কে যায়? এত রাত্রে তো ভালো লোক যাবে না। হ্যাঁ, ধীরে ধীরে বেরিয়ে এলো গোবিন্দ, যার ভয়ে ত্রিজগৎ ভীত হয়। মদ্বয়াৎ বাতি বাতয়ং সূর্য তপতি মদ্বয়াৎ বর্ষতি ইন্দ্র দহতি অগ্নি মৃত্যুশ্চরতি মদ্বয়াৎ। আমার ভয়েই বাতাস সব জায়গায় প্রবাহিত হচ্ছে। বাতাস যদি 1 ঘন্টা বিরত হয় তাহলে চাকরি চলবে, জগৎ চলবে। আগুন সর্বত্র আমার ভয়েই আছে। সূর্য 365 দিন আমার ভয়েই উদিত হচ্ছে। কিন্তু সেই যার ভয়ে জগৎ ভীত হয় তিনি আজকে ভয় পেয়ে গেলেন। হঠাৎ করে দুজন এসে সামনে। হ্যাঁ, কে কে? গোবিন্দের কণ্ঠের ধ্বনি বেরিয়ে এসেছে। ও, চিনবা আমাদেরকে? তুমি কি আমাদেরকে চিনবা? তুমি তো ওই রাধার সখীগণকেই চিনো, আমাদেরকে চিনো না। গোবিন্দ বুঝে গেলেন কাজ আজকে হয়েছে একটা। চন্দ্রাবলীর সখী দুজন পদ্মা এবং সভ্যা ধরেছে। ও সখী, তোমরা এই রাত্রের বেলা এখানে? আমরাই তো এখানে ঘোরাঘুরি করছিলাম। সত্যি কথা কি জানো, যেখানে কমল ফুটে ভ্রমরকে তো নিমন্ত্রণ করতে হয় না, নিমন্ত্রণ করতে হয়। কমল বিকশিত হলে ভ্রমর সেখানে যাবে।
আমরা এখানে, এটা পরের প্রশ্ন। তুমি এখানে কি করছো এটা আগে উত্তর দাও। তুমি হচ্ছে কমল, কৃষ্ণ কমল, হ্যাঁ? তারপরে তো আমরা ভ্রমণ এসেছি, গন্ধ পেয়ে এসেছি। বলো না আজকে কথা বলার সময় নেই। আমার না একটা বাছুর হারিয়ে গেছে, ওটাকে খোঁজাখুঁজি করতে গিয়ে রাস্তা ভুলে গেছি, এই বিভ্রান্তিবশত এই দিকে এসে গেছি। চন্দ্রাবলীর সখী বলছে, সেটা কি বাছুর না বাছুরি? হারিয়েছ যে, সেটা কি বাছুর না বাছুরি? গোবিন্দ বলছে, রাত্রের বেলা পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ আমার এখন মনে নেই, কি যে হারিয়েছি। যাই হোক, এখন তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, এবার ছেড়ে দাও, যাই পরে কালকে দিনের বেলা কথা বলবো। ওরা বলছে, বারে বা, যত ধানে তত চাল, তাই তো? হ্যাঁ, রাত্রের বেলা ছাড়া যাবে না। এই গভীর রজনীতে পেয়েছি, আমরা বুঝে গেছি কাকে হারিয়েছ। রাধারানীকে হারিয়েছ তো, কুঞ্জ ভুলে গেছে গোবিন্দ, জঙ্গলের রাস্তা। চলো আমাদের সখীর কুঞ্জে চলো, ভালো করে তোমাকে আনন্দ বিলাস বিস্তার করে আবার সকালবেলায় তোমাকে পৌঁছে দিব রাধারানীর কুঞ্জে। গোবিন্দ বলছে, দেখো সখী, আজকে যাব না, আমি কথা দিচ্ছি কালকে যাব। সখীগণ কোনো ক্রমেই তারা মানতে প্রস্তুত নন। গোবিন্দকে তারা নিয়েই যাবে। এই লীলার বর্ণনা রূপ গোস্বামীপাদ তার স্তবমালায় উৎকলিকা বল্লরীর শেষ প্রান্তে দৃষ্টান্তে দিয়েছেন, যা আমরা বলছি। উৎকলিকা বল্লরীর শেষ প্রান্তে গোবিন্দকে চন্দ্রাবলীর সখীগণ জোরপূর্বক তার কুঞ্জে নিয়ে চলে গেলেন। নিরুপায়, উপায় নেই গোবিন্দের, নিরুপায়। চলো চলো। অনেক সময় ফুলের থেকে যদি মৌমাছি বেশি হয় তাহলে ফুলের কি অবস্থা হয় বাবা? অনেক সময় মৌমাছি যখন মধু পায় না আর একটা ফুল ফুটে, তখন মৌমাছির অবস্থা বেশি হয়ে যায়। দেখবেন সামান্য একটু পিঁপড়ে, মানে মিষ্টি পড়েছে আর পিঁপড়ে হয়ে গেছে এতগুলি, তাহলে কি অবস্থা হবে? অনেক দিন পরে চন্দ্রাবলীর সখীগণ তারা গোবিন্দকে পেয়েছেন। প্রচুর সখী এসে মিলিত হলেন, যারা যারা আছে সবাই জোরপূর্বক গোবিন্দকে নিয়ে গেলেন। মনটা তো গোবিন্দের এদিকে পড়ে আছে। রাধারানী গোবিন্দের জন্য যে মালা বানালেন, তাম্বুল বানালেন, সমস্ত উপকরণ প্রস্তুত করলেন, মণিদ্বীপ প্রজ্বলিত করে প্রতীক্ষা করতে লাগলেন, কিন্তু মাধবের তো কোনো অন্বেষণ নেই, কোনো খবর পাওয়া যাচ্ছে না। এই দিকে কুঞ্জে বিরহিণী হয়ে আছেন, কান্তের বিরহে উৎকণ্ঠায় কণ্ঠাগত প্রাণা। কিঙ্করী স্বীয় ঈশ্বরীর দশা দর্শনে তিনি বুঝতে পারলেন এই মুহূর্তে মাধবকে না আনলে রাধাকে বাঁচানো যাবে না। তখন কিঙ্করী রূপে শ্রীপাদ যেন চললেন, ওখানে তো রূপ গোস্বামী রূপমঞ্জরী রূপে চললেন, একবারে সুচতুরা। গোবিন্দের অঙ্গগন্ধ পেয়ে বুঝে গেছেন এই চন্দ্রাবলীর কুঞ্জেই আছে। দূর থেকে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও,
আমাদের একটা বড় অসুর এসে একটা গাভীর বাছুরটাকে নিয়ে গেল, বাঁচাও বাঁচাও বাঁচাও। চন্দ্রাবলী তো এখানে প্রাণবল্লভের সেবা করছিলেন। গোবিন্দ বুঝে গেলেন ওরে বিপক্ষার কুঞ্জে রাধা সখীর কণ্ঠস্বর, এর মানে রাধার প্রাণ কণ্ঠাগত, প্রাণে আর রাধা বাঁচবে না। না হলে বিপক্ষা সখীর যে কুঞ্জ এখানে কেন আসবে? অবশ্যই বিপরীত পরিস্থিতি। গোবিন্দ তখন চন্দ্রাবলীকে বলছেন, দেখো চন্দ্রে, এই শুনছ তো, এই ব্রজে অসুর এসেছে, অসুরের উৎপাত। এখন যদি আমি না যাই তাহলে সারা ব্রজ তছনছ করে দিবে। আমি এখন যাই। চন্দ্রাবলী একটু সরলা, ওই রাধার মতো এত কুটিল বুদ্ধি নেই, ও একটু সরলা। আচ্ছা তাহলে তো যেতেই হবে, কিন্তু তাড়াতাড়ি আসবা, কিন্তু আমি এখানেই থাকবো। গোবিন্দ বলছে, আরে তুমিও তো আর একটা মাথা খারাপ, অসুর মারণের ব্যাপার, আমি যাব, অসুরটা মরবে, কয় ঘন্টা লাগবে, যুদ্ধ হবে, এইটা কি প্রতিশ্রুতি দিয়ে যাওয়া যায়? আগে আমি যাব, তারপরে অসুরটার সঙ্গে লড়াই ঝগড়া হবে, অসুরটাকে নিধন করব, যদি পারি আসবো, আর না আসলে কিন্তু মনে কষ্ট নিবে না, তুমি চলে যাবে। চন্দ্রা বুঝতে পারল না, আর বাকি সখীরা ছিল না। সভ্যা পদ্মা যদি থাকতো তাহলে এই কাণ্ডটা হতে দিত না। গোবিন্দ কি করলেন, ওই যে কুঞ্জ তো, ওই একটা পিছন দিক দিয়ে আর গাছের ডালে ভর করে গোবিন্দ ওই দিক দিয়ে বেরিয়ে গেল। সামনে দিয়ে আছে এরা সব পদ্মা সভ্যা, পিছন দিয়ে বেরিয়ে গিয়েছে, শুনেছে ওই দিক দিয়ে রূপমঞ্জরি ডাকছে, ওই দিকটা শব্দটা শুনেছে, ওখানে গিয়েছে। কি ব্যাপার, চিৎকার চেঁচামেচি করছো? রূপ গোস্বামীর বর্ণনা নিজেই লিখেছেন। তার যে ক্রোধ, গোবিন্দকে আঙুল দেখিয়ে আর বলছে, তুমি আবার আমার উপরে কথা বলছো, চলো আজকে। রাধারানীকে কথা দিয়ে আর তুমি এখানে এসে বসে আছো, আজকে তোমাকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে, চলো। গোবিন্দ তখন ওই রাধা কিঙ্করীর কাছে হাত জোড় করছে, দেখো দেবী শ্রীরূপ, তোমাকে একটা কথা বলি, তুমি আর এখন গিয়ে ওই কাটা গায়ে নুনের ছিটা দিবে না। কাটা জায়গার মধ্যে ক্ষত হয়ে আছে, ওখানে যদি কতটা নুনের ছিটা দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে, আর জ্বলবে না? এমনিই তো রাধা রেগে আছে, আর যদি তুমি বলো যে আমি এই বিপক্ষাদের কুঞ্জে আছি, তাহলে তো আরো তেলে বেগুনে জ্বলে উঠবে। এর থেকে তুমি আমাকে বলবে যে রাস্তা ভুলে আমি অন্যদিকে চলে গিয়েছিলাম, আর তুমি পেয়েছো, তার জন্য। রূপমঞ্জরি বলছেন, কি বলবো না বলবো সেটা পরে বলবো, এখন চলো আমার সঙ্গে। গোবিন্দকে ধরে নিয়ে যাচ্ছেন। এখানে শ্রীপাদ এই কথাটাই বলছে, অর্থাৎ ঈশ্বরীর দশা দর্শনে কৌশলে প্রতিপক্ষের কুঞ্জের থেকে প্রাণনাথকে এনে আর বিরহ কাতরে শ্রীরাধার যে প্রাণ কণ্ঠাগত হয়েছিল, প্রাণবল্লভকে এনে রাধারানীর হাতে দিলেন। গোবিন্দকে পেয়ে রাধারানীর যে আনন্দ হলো, কিঙ্করীর সেবায় স্বামিনী পরম সন্তুষ্টা। কিছু পুরস্কার দিবেন তো, আপনার এত বড় উপকার করেছে, আপনাকে কেউ প্রাণে বাঁচিয়েছে, কিছু পুরস্কার দিবেন না? প্রণয় বরে রাধারানী দাসীকে বুকে টেনে নিলেন, আয় 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 এই বলে বুকে টেনে নিয়ে আর চুমু খেয়ে প্রসাদী উত্তরীয় মাল্য আদি সহস্তে পরিয়ে দিলেন। না, রাধারানীর গায়ের উত্তরীয়টা এই দাসীকে পরিয়ে দিল, হ্যাঁ, নিজের গলার মালাটা পরিয়ে দিলেন। কত করুণা রাশি শ্রীনয়ন থেকে নির্জরিত দাসীর উপর বর্ষিত হচ্ছে, পুরস্কার দিচ্ছে তো। নিজের মুখের
ভিতরে যে তাম্বুলটা চিবাচ্ছিল সেই তাম্বুলটা দিয়ে দিল, নে আমার তাম্বুলটা খা। পুরস্কারের কথা অন্যত্র ঐশ্বর্যের ধামে ভাবনাও করা যায় না। এই সমস্ত পুরস্কার দ্বারকায় বলুন, এই ধনী ব্যক্তি তারা মুখের ভিতরেতে কিছু দিলে আপনি খাবেন? গুরু বৈষ্ণবে যদি একটু অদরামৃত পান কত আনন্দ হবে। ধনী কুটিপতি হোক, কুটিপতির কাছের থেকে জুটাটা দিলে খাবেন আপনি? কিন্তু গুরু বৈষ্ণবের রাজ্যটা হলো মাধুর্যের রাজ্য। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, মনটা নিষ্ঠ হয়ে আছে, একটু কি করে পাবো? কত মানুষ চুরি করে দাড়ি করে একটু যদি পেতাম। এই জরু ঠাকুর, হ্যাঁ, এই তো আপনাদের পাশেই বেদ, ব্যান্ডেলের প্রাচীন নাম বেদ। সেই বেদ জরু ঠাকুরের উচ্ছিষ্ট নেওয়ার জন্য রঘুনাথ দাস গোস্বামীর জ্ঞাতি খোরা কালিদাস কোনো ক্রমেই পাচ্ছে না। সবার উচ্ছিষ্ট পেল, এরা ভুইয়ামালি তো একটু সমাজে তখন নিম্ন স্তরের ছিল, কোনো ক্রমে উচ্ছিষ্ট পাচ্ছে না। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাকা আম নিয়ে গিয়ে উপস্থিত। পাকা আম, আরে থাকুন খান, ব্রাহ্মণের বাড়িতে সিধা দিচ্ছি বলে না চলে যাব। গিয়ে গাছের ডালে বসেছে। গাছের ডালে যখন বসেছে দেখলো স্বামী স্ত্রী তাড়াতাড়ি তুলসী ঠেকিয়ে আর ঠাকুরজিকে ভোগ লাগিয়ে দুই বুড়ো বুড়ি আম খেয়ে নিল। খেয়ে, আচ্ছা আম খেলে কি আর আমের আটি খেয়ে নিতে পারবেন? আটিগুলি ফেলে দিল। সেই আটিগুলি ফেলে দিল, সেখান থেকে খেয়ে আর কালিদাস নাচতে লাগলো। এই রকম বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, এইগুলি হলো মাধুর্যের রাজ্যের পুরস্কার, ঐশ্বর্যের রাজ্য নয়। এরপরের অংশে শ্রীপাদ বলছেন, স্থিতাং নিত্যং পার্শ্বে বিবিধ পরিচর্যৈক চতুরাম। নিত্যই তার পার্শ্বে স্থিতা বিবিধ পরিচর্যা চতুরা কিশোরী সুকুমারী রূপে কি আপনাকে গণনা করব? আমি কি নিজেকে রাধারানীর দাসী রূপে গণনা করতে পারি? স্বরূপ আবেশের সঙ্গে সঙ্গেই অভীষ্টের সারূপ্য চিন্তা সুসিদ্ধ হয়ে থাকে। রাধা দাসী সেবাগত প্রাণা, সেবারস দিয়েই গড়া তাদের স্বরূপ। সেবাকে বাদ দিয়ে স্বরূপের কোনো পরিচয় নেই। পরিচর্যার জন্যই দাসীর সর্বদা নিকটে স্থিতি একান্তই কাম্য। এই জন্য উপাসনার অর্থই হচ্ছে উপমানের সমীপে। স্বরূপের চিন্তার সঙ্গে শ্রীযুগলের সান্নিধ্য সেবা, যুগল মাধুরী আস্বাদনের অবিচ্ছিন্ন এক স্বভাব। ঠাকুর মহাশয় নিজে বলছেন, হরি হরি আর কি এমন দশা হব, ছাড়িয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব। দুহ অঙ্গে চরণ পরাব, দুহু অঙ্গে চন্দন পরাব। দেহটা তো পুরুষের, মনে মনে চিন্তা করছে এই পুরুষ দেহ দিয়ে হবে না, একটা প্রকৃতির দেহ চাই, রাধারানীর কাছে যাব, সেই দেহটা দিয়েই রাধারানীর শ্রী অঙ্গে আর চন্দন পরাবো। এই কামনাটা হৃদয়ের মধ্যে নিচ্ছেন। টানিয়া বাদিব চূড়া নবগুঞ্জা বেড়া, ভালো করে আর চূড়াটা বেঁধে দিব, বেনিটা বেঁধে দিব। আর নতুন নতুন এই গুঞ্জা, সাদা সাদা ফুল, কালো চুল, রাধারানীর চুলগুলি একবারে কালো টুকটুকে, তার ভিতরে সাদা গুঞ্জার মালাটা একবারে এমন সুন্দর মানাবে, আমি সুন্দর করে একটা গুঞ্জার মালা বেঁধে দেব। নানা ফুলে গাতি দিব হার, ফুলের মালা বানিয়ে দিব। তার মধ্যে পীত বসন অঙ্গে পরাইব সখী সঙ্গে, বদনে তাম্বুল দিব আর এই সেবা। পীত বসন পরাইব সখী সঙ্গে, বদনে তাম্বুল দিব আর, রূপ দুহুরূপ মনোহারী হেরিব নয়ন বরি, নীলাম্বরে রাই সাজাইব।
নীল পীতাম্বর ধর। দুইজনেরই দুটা কাপড়, নীল কাপড়, একজনের পীত কাপড়। নীল কাপড় যিনি পরছেন ইনার মন জুড়ে আছেন পীত, আর যিনি পীত কাপড় পরছেন তার মনটা ভিতরটা হয়ে আছে নীল। এদের ভিতরের ভাবনাটাই বাইরে প্রকাশিত হয়ে আছে। ওই জন্যই বলছে তুয়া অনুরাগে হাম পীতাম্বরধারী। শ্যাম রাধারানীকে শোনাচ্ছেন তোমার অনুরাগের কারণেই আমি এই পীতবর্ণের কাপড়টা পরেছি। আবার রাধারানী বলছে তুয়া অনুরাগে হাম পরি নীল শাড়ি। আরে তোমার অনুরাগের জন্যই তো নীল কাপড়টা পরছি। হ্যাঁ, নীল অঙ্গে নীলপট্ট শাড়ি শুভে। নীল পট্ট শাড়িটা রাধারানীর শ্রী অঙ্গে শুনছেন, কিন্তু মা সব সময় থাকে না। মা এই নীল শাড়িটা সব সময় থাকে না, মাঝে মাঝে বিপরীত। কখনো কখনো ঝগড়া বিবাদ হলে কি অবস্থা, একটু বিবাদ হলো মান করে বসলেন, সাধারণ মান নয়, দুর্জয় মান, একবারে কঠিন থেকে কঠিনতম স্থিতি। সখীগণ, এই চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা শুনে রাখ তোরা, খবরদার। এই যে অধন্য নাম, যে নাম শুনলে আমাদের অকল্যাণ হয়, এই নাম আমাদের সামনে কখনো বলবি না, ওই নামটা ভুলে গেল। সুতরাং এখন রাধারানী আর কৃষ্ণের নামটাও শুনতে চান না। কাবুল বলো এতে, কা শব্দটা শুনলেই জৈমিনী জৈমিনী বলে আর চিৎকার করতেছেন। জৈমিনী কেন? বজ্রের মতো লাগছে, মাথায় যেন বাস পড়েছে। বজ্র নিবারক ঋষি হচ্ছেন জৈমিনী। এখন আর ইনি কৃষ্ণের নামটাও শুনতে পারেন না, এমন মান হয়েছে। সখী গিয়ে গোবিন্দের কাছে এই কথা শোনাচ্ছেন। গোবিন্দ বলছেন, বারে বা, আমার নাম না শুনলে কি হবে? আমার কালারটা তো, আমার কান্তিটা তো, কাপড়টা তো পরে আছে এখনো। হ্যাঁ, নাম আর কাপড়ের মধ্যে পার্থক্য কি? সখী বলছে, না গো শ্যাম, তোমার নামও শুনে না, আর তোমার বর্ণের কাপড়ও আমার সখী পরে না। হ্যাঁ, নীল কাপড় পরে না? বলে না না না, নীল কাপড়টা একবারে ফেলে দিয়েছে, এখন অরুণ বসন ধরো। অরুণ মানে লাল রঙের কাপড় পরেছে। বাহ, তাহলে নীল কাপড় বাদ দিয়েছে, কিন্তু নীলমণি চুড়ি হাতে, নানা রত্ন শুভে তাতে। তাহলে হাতের চুড়ি, গলার অলঙ্কার, এগুলিও তো নীল পড়ছে। বলে না, সব ফেলে দিয়েছে যমুনার জলে, ফেলে দিয়ে আর মুক্তার সাদা রঙের সব অলঙ্কার সব পড়েছে। বাহ, খুব ভালো। তাহলে তোমার সখীর যদি এতই মান হবে, ওই আমার কালারের তো চুলগুলি আছে। হ্যাঁ, যখন গোবিন্দ গোচারণে যায়, তখন গোবিন্দের কথা মনে পড়লে ক্যাশগুলিকে সামনে এনে আর বিনিয়ে বিনিয়ে দেখে না। হ্যাঁ, তোয়াবধূ শ্রীদাম সুদাম শনে, তুমি যখন যাও বনে, তখন আমি দুয়ারে দাঁড়িয়ে মনে করি সঙ্গে যাই, তোয়াবধূ গুণ গাই, ধোয়ার ছলনা করি কাঁদি। হ্যাঁ, এওলাইয়া কেশগুলিকে দেখে দেখে আর কাদের? বলেন না, এখন আর সাদা কেশগুলি কালো নেই। বলে তাহলে কি তোমার সখী সব কেশ মুড়িয়ে বাবাজি হয়ে গেছে নাকি? বলে না, সব সাদা জুঁই ফুলের মালা দিয়ে সব কেশ একবারে সাদা বানিয়ে দিয়েছে।